মার্কারি 14ই জুন জেমিনায় প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতেই প্রবেশ করবে। অর্থাৎ এখানে রাশাধিপতি রাশিতে কিংবা লগ্নাধিপতি লগ্নেই অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে এবং ওভারঅল একটা পজিটিভিটি অবশ্যই দেখতে পাওয়া যাবে। আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ভাগ্যোন্নতির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, অর্থাৎ তাদের সাথে বনিবনা বা একটা সম্পর্কের উন্নতি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ধরনের রোগ জ্বালার ক্ষেত্রে কিন্তু এবার একটা অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ সেই রোগের একটা সমাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং শত্রু আছে, শত্রুর উদয় হয়েছে, কিন্তু সেই শত্রু আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এই শত্রু আপনাদের নাশ হবে। 14 তারিখের পর থেকে দেখবেন এই শত্রুদের ক্ষয় হচ্ছে। যেভাবে আপনার সঙ্গে শত্রুতা করেছে বা করছে এখনো পর্যন্ত, বা আপনাকে বারংবার অপদস্থ করবার চেষ্টা করছে, তারা কিন্তু তাদের অভীষ্ট সিদ্ধ করতে পারবে না। যেহেতু 10th হাউসের লর্ড আপনাদের জুপিটার বা বৃহস্পতি আপনাদের 12th হাউসে রয়েছে, এক্ষেত্রে পেশার একটা পরিবর্তন সেটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু ষষ্ঠপতি আপনাদের একাদশে রয়েছে, চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে। যাদের সন্তানের ভাগ্যের ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর দেখবেন এই সন্তান রিলেটেড যে সমস্যাগুলি আছে সেগুলি কিন্তু অনেকটাই ঠিক হবে বা পজিটিভ একটা জায়গা এখানে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই বলি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি স্তোত্রপাঠ, তারা স্তোত্রপাঠ করতে পারলে ভালো। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি জুন মাস 2024, অর্থাৎ মিথুন রাশি 2024-এর জুন মাসটি কেমন কাটতে চলেছে সে নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এবং আজকের যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন, অর্থাৎ বুধের রাশি এবং রাশি চক্রের 3য়তম রাশি। এবারে আসা যাক মিথুন রাশির স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায়। এর আগে আমরা দেখেছিলাম যে দুর্বল দেহ, কিছুটা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা চলছিল। দ্বাদশ ভাবকে অতিক্রম করে মার্কারি 14ই জুন জেমিনায় প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশিতেই প্রবেশ করবে। অর্থাৎ এখানে রাশাধিপতি রাশিতে কিংবা লগ্নাধিপতি লগ্নেই অবস্থান করার কারণে স্বাস্থ্যের দিক থেকে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে এবং ওভারঅল একটা পজিটিভিটি অবশ্যই দেখতে পাওয়া যাবে। দৈহিক সমস্যা বা স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যারা এর আগে ফেস করেছেন, সম্মানের দিক থেকে যারা প্রবলেমে পড়েছেন এবং অনেকেই ফেস করেছেন যে শত্রুর যে জায়গাটা সেটা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছিল, এরকম একটা সমস্যা কিন্তু এবার 14ই জুনের যে পরবর্তী সময় মিথুনের জন্য আসছে, সেটিতে কিন্তু এই যে সমস্যাগুলি এর আগে ভুগেছেন সেটা থেকে সম্পূর্ণ রিলিফ আপনারা পাবেন এবং সেটি আপনাদের জন্য পজিটিভ দিকে যাবে। একটা ধনাত্মকতা আপনাদের জীবনে আসতে চলেছে। 14ই জুনের পরবর্তী যে সময়টি আছে জুন মাসের ক্ষেত্রে, এই সময় কিন্তু আপনাদের ভাগ্যোন্নতি হবে, আপনাদের স্বাস্থ্যোন্নতি হবে, একটা জীবনের দিশা পাবেন আপনারা, আপনাদের আত্মতুষ্টির জায়গাটা আরো বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার 3য় পতি রবি সে কিন্তু এই মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ এখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হবে আপনাদের জীবনে। এর পরিণামে আপনাদের জীবনে একটা অসম্ভব পজিটিভিটি দেখতে পাওয়া যাবে, কারণ এখানে আপনাদের লগ্ন বা রাশিতেই কিন্তু এই বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। এর পরিণাম আপনারা বিশেষভাবে দেখতে পাবেন এবং পজিটিভ ওয়েতে আপনাদের জীবনে দেখতে পাবেন। এক্ষেত্রে আপনাদের হেলথের ইমপ্রুভমেন্ট, আত্মতুষ্টি, মানসিক শান্তি, এই ইমপ্রুভমেন্টগুলি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু রাশাধিপতি আপনাদের রাশিতে, অর্থাৎ পঞ্চমের নবম, পঞ্চম হচ্ছে আপনাদের এখানে সন্তান, সেই সন্তানের নবম ঘর, অর্থাৎ সেটাই হলো আপনাদের রাশি বা লগ্ন। এক্ষেত্রে আপনাদের লগ্নভাবে এই কম্বিনেশন হওয়ার কারণে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু একটা ভাগ্যোন্নতির জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা তার সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, তার পার্সোনাল লাইফে উন্নতি হচ্ছে না বা ডেভেলপমেন্ট হচ্ছে না, এই ধরনের সমস্যা যারা ফেস করছেন, এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা ধনাত্মকতা দেখতে পাওয়া যাবে। মিথুন রাশির যে বা যারা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত কিংবা যারা ক্রয় বিক্রয়ের এজেন্ট হিসাবে কাজ করেন এবং যারা ঔষধ রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে জুনের 14 তারিখের পর থেকে একটা পজিটিভ সময় আসবে এবং এই সমস্ত কাজে তাদের উন্নতি আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের গলদেশ থেকে বক্ষ পর্যন্ত যে স্থান, তাতে যে সমস্যা
সমস্যা রয়েছে, নিঃশ্বাস প্রশ্বাসে নেওয়ার ক্ষেত্রে সমস্যা কিংবা ফুসফুসের কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে কারো, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ভাব আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অত্যন্ত ফলপ্রদ একটি ভাব। আপনার আগ্রহ, আপনার পরাক্রম, আপনার সাহস, 7th হাউস এর 9th হাউস কিন্তু এই 3rd হাউস, যার কারণে আপনার স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য সেটাও কিন্তু এই 3rd হাউস থেকেই বিচার করা হয়। যাদের স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য নিয়ে প্রবলেম, যাদের ক্ষেত্রে সাহস পরাক্রম ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না, যে কোনো কিছু করতে গিয়ে বারবার পিছু পা হচ্ছেন, অর্থাৎ ভয় লাগছে, ঠিক কি হবে বুঝতে পারছেন না, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে আপনারা একটা দিশা খুঁজে পাবেন। আপনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, অর্থাৎ তাদের সাথে বনিবনা বা একটা সম্পর্কের উন্নতি কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যারা কাব্য, সাহিত্য, নাটক, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো ধরনের রোগ জ্বালার ক্ষেত্রে কিন্তু এবার একটা অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ সেই রোগের একটা সমাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। এখানে আমি একটা কথা বলে রাখি যে দেখুন, এখানে সমাপ্তি কথাটার অর্থ হচ্ছে একেবারেই রোগটা চলে যাবে, কিন্তু এবার যারা ধরুন কোনো দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন বা সেটা হয়তো অনেক ক্রনিক ডিজিজে ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মকুণ্ডলী অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। কারণ এমন কোনো যোগ যেটা আপনার জন্মকুণ্ডলিতে থাকার কারণে আপনি এই সমস্যাগুলিতে ভুগছেন। এখানে একটি সঠিক বিচার পেতে হলে জন্মকুণ্ডলী এবং সাথে গোচর এই দুটোকেই অ্যানালাইসিস করতে হবে, এবং এই দুটোরই ফল মিলিত হয়ে যেটা দেখতে পাওয়া যাবে সর্বোপরি কিন্তু সেটাই ঘটবে। কারণ দেখুন, জন্মকুণ্ডলিতে আমরা যে দোষ বা গুণগুলি নিয়ে জন্মেছি সেগুলো কিন্তু আমাদের মধ্যে ইনবিল্ট অবস্থাতেই আছে, কাজেই সেটাকে কিন্তু ইগনোর করলে চলবে না। মোটামুটি গোচর ভাবে দেখতে গেলে 14 তারিখের পর থেকে কিন্তু আপনাদের রোগ জ্বালা কমছে এবং শত্রু আছে, শত্রুর উদয় হয়েছে, কিন্তু সেই শত্রু আপনার বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না, অর্থাৎ এই শত্রু আপনাদের নাশ হবে। 14 তারিখের পর থেকে দেখবেন এই শত্রুদের ক্ষয় হচ্ছে। যেভাবে আপনার সঙ্গে শত্রুতা করেছে বা করছে এখনো পর্যন্ত, বা আপনাকে বারংবার অপদস্থ করবার চেষ্টা করছে, তারা কিন্তু তাদের অভীষ্ট সিদ্ধ করতে পারবে না, এটুকু এখানে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসি পেশা সংক্রান্ত আলোচনায়। এই সময় একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যারা পেশা সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে ভুগছেন, যেহেতু 10th হাউসের লর্ড আপনাদের জুপিটার বা বৃহস্পতি আপনাদের 12th হাউসে রয়েছে, এক্ষেত্রে পেশার একটা পরিবর্তন সেটার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা রয়েছেন বিচারক হিসাবে, শাসন ব্যবস্থার কর্মচারী হিসাবে, যারা শিক্ষক কিংবা গুরুর কাজ করেন, অর্থাৎ অধ্যাপক কিংবা টিচার, যে কোনো শিক্ষামূলক ক্ষেত্রে যারা গুরু রিলেটেড কাজ করছেন, অর্থাৎ যারা ধরুন কোনো কিছু আমাদের নলেজ আমাদের শেয়ার করছেন, যে বা যারা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যুক্ত, যারা যোগা শেখান বা ব্যায়াম শেখান কিংবা এইসব বিষয়ে যারা অ্যাটাচ আছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা বাড়বে এবং পজিটিভিটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যারা শাস্ত্র বিচারক কিংবা ধর্মযাজক আছেন, তাদের ক্ষেত্রে এই সংযোগ কিন্তু ভালো ফল দেবে, তবে এখানে একটা পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু গুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাবে আছে, দ্বাদশ স্থান কিন্তু একটা পরিবর্তনকে বোঝায়। এখন প্রশ্ন অনেক যে এই পরিবর্তন কি ধরনের পরিবর্তন হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সংবাদপত্রের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শাসন ব্যবস্থা এবং সংবিধানের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু মঙ্গল ষষ্ঠ ভাবের অধিপতি, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, কন্ট্রাক্টর রয়েছেন কিংবা যারা ইঞ্জিন চালক রয়েছেন, অর্থাৎ এখানে লোকো পাইলট, যারা দমকলের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা কলকারখানার মালিক হিসাবে রয়েছেন এবং যারা শল্য চিকিৎসক, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে। কারণ যেহেতু ষষ্ঠপতি আপনাদের একাদশে রয়েছে, চাকরি প্রাপ্তির সংযোগ বাড়বে। যারা চাকরির চেষ্টা করছেন, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, অর্থাৎ এখানে কাজ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষত এই রিলেটেড কাজের ক্ষেত্রে। এবং পুলিশ বিভাগের ক্ষেত্রে, সৈনিক বিভাগের ক্ষেত্রে, যে কোনো শল্য চিকিৎসক হিসাবে চান্স পাওয়ার ক্ষেত্রে, কলকারখানার ক্ষেত্রে যারা একটু হায়ার পজিশন অ্যাচিভ করতে চাইছেন, সেক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। এছাড়াও যারা ধরুন ইঞ্জিনিয়ার, যারা সফটওয়্যারের সঙ্গে যুক্ত, যারা আইটি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা মঙ্গল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের কাজের ক্ষেত্রে আপনারা একটা ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন। এই সংযোগের কিন্তু একটা প্রভাব আপনারা 12 জুনের পরবর্তী সময় থেকে দেখতে পাবেন। যাদের সন্তান নিয়ে প্রবলেম হচ্ছে, অর্থাৎ কনসিভের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, কনসিভ হচ্ছে না, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে, যাদের সন্তানের ভাগ্যের ক্ষেত্রে
ডিস্টারবেন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 15 তারিখের পর দেখবেন এই সন্তান রিলেটেড যে সমস্যাগুলি আছে সেগুলি কিন্তু অনেকটাই ঠিক হবে বা পজিটিভ একটা জায়গা এখানে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যারা সাহিত্য, শিল্পকর্ম প্রভৃতি বিষয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন 12 তারিখের পর থেকে কিন্তু তাদের পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রেই অনেকে যে প্রতিবন্ধকতা পেলেন মিথুনের ক্ষেত্রে, সেই প্রতিবন্ধকতা কি আমরা এখানে কাটিয়ে উঠতে পারবো? সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে আপনার এই বিষয়কে কেন্দ্র করে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রপার্টি রিলেটেড সমস্যা থেকে একটা বেরিয়ে আসার সংযোগ বা প্রপার্টি প্রাপ্তি বা প্রপার্টি রিলেটেড কোনো পজিটিভিটি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যারা কৃষির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। যারা অট্টালিকা নির্মাণের ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা শ্রমিক, জন্মজুর হিসাবে কাজ করছেন, কোনো পেশাই কিন্তু ছোট নয়, এটা জানবেন। যারা জনস্বাস্থ্য ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা এক্সট্রিমলি বাড়তে পারে। এবারে আসা যাক ব্যবসার ক্ষেত্রে। যারা কানেক্টেড রয়েছেন শাসন বিভাগের সঙ্গে, অর্থাৎ যারা যুক্ত রয়েছেন উকিল, মক্তার এদের সঙ্গে, যারা রেজিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, জমি রেজিস্ট্রি বা রাজস্ব দপ্তরের সঙ্গে যারা কানেক্টেড, যারা যুক্ত রয়েছেন জনস্বাস্থ্য বিভাগের সঙ্গে, যারা যুক্ত রয়েছেন কন্ট্রাক্টরি লাইনে, এছাড়াও যারা সংবাদপত্রের প্রকাশনা, পাবলিকেশন ইত্যাদি বিষয় রিলেটেড কাজ করেন, যারা গান বাজনা, আইন ইত্যাদি বিষয়ের সঙ্গে অ্যাটাচ রয়েছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা ভেষজ ঔষধ রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। বীমা ব্যবসায়ীদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মোটামুটি একটা দেখতে পাওয়া যাচ্ছে। যারা উকিল, মক্তার তারা তো সেলফ প্রফেশনের সঙ্গেই যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। মিথুনের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে যাদের সমস্যা, সত্যি বলতে অনেকের ডিভোর্সের জায়গা পর্যন্ত গড়িয়ে গেছে, সেক্ষেত্রে এটাই বলবো যে ব্যাপারটা মিটিয়ে নিতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু কাউকে মধ্যস্থতাকারী হিসাবে নির্বাচন করবেন না। আপনার প্রবলেম এখানে আপনাকেই কথার মাধ্যমে জিনিসটাকে সলভ করতে হবে। ডাইরেক্ট যোগাযোগ করবার চেষ্টা করুন, সেক্ষেত্রে বেটারমেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনার বিবাহের কথাবার্তা এগোয় তবে সেটাকে গোপন রাখতে হবে। বেশি জানাজানি না করাটাই আপনার জন্য ভালো। ডেট ফিক্সড হয়ে গেল, রেজিস্ট্রি হয়ে গেল, এবার একটা রিসেপশন হবে, সেই সময় কিন্তু আপনারা সবাইকে জানাতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত এক্ষেত্রে গোপন করে রাখা যায় ততটাই কিন্তু বিষয়টিকে গোপন রাখতে হবে, অন্যথায় কিন্তু বেশ সমস্যায় পড়তে পারেন। এবারে চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। প্রথমেই বলি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি স্তোত্রপাঠ, তারা স্তোত্রপাঠ করতে পারলে ভালো। রাহু স্তুতি বা মন্ত্র জপ করতে পারলে আপনাদের পজিটিভিটি বাড়বে। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির ওপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।